আপনি যে টাকাটা দান করবেন অবশ্যই সেই টাকাটা অসহায় বলছিলেন যে ঈদের পরে কাজ শুরু হবে, কাজের মানে শুরু করেছেন, কি অবস্থা একটা আপডেট। আমরা আসলে ঈদের পরপরই কিন্তু আমরা কাজ করার চেষ্টা করতেছিলাম এবং কাজ অলরেডি আপনারা দেখবেন যে শুরু হয়ে গেছে। এর মধ্যে উল্লেখ ছিল আমরা কারেন্টের আবেদন করছি, তো কারেন্ট নেওয়ার জন্য আপনার একটা ঘর দরকার ছিল, সেটা যে করে ফেলছি। তো ঘর যেহেতু হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যেই কারেন্টটা চলে আসবে এবং পানির লাইনে সব কিছু মানে এই কাজ করতে যেখানে যেগুলি দরকার ছিল সেগুলি সব আপডেট করা হয়ে গেছে এবং সবগুলো প্রস্তুতি শেষ হয়ে গেছে। তো কাজ ধরবো খুব শিগগিরই, মানে অল্প সময়ের মধ্যে আমরা বাড়ির কাজ হাত দেবো এবং টাকা পয়সাও মোটামুটি প্রথম অবস্থায় কাজ মাটির নিচ থেকে দোতলা পর্যন্ত উঠতে যে টাকাটা দরকার ছিল সেই টাকাটাও আমাদের অ্যারেঞ্জ আছে বর্তমানে। আমার কাছে মনে হইতেছে যে খুব বেশি সময় লাগবে না, কারণ কি যেহেতু আমাদের প্রস্তুতিটা ভালো এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারাদের উপরে ভিত্তি করে আসলে এই আশ্রয় কেন্দ্রটা গড়ে তোলার চেষ্টা করতেছি, তারা কিন্তু সবাই আমাকে আশ্বাস দিছে এবং আমি সকলের কাছে যেটা সবসময় বলি যে এই বাড়ি করতে আসলে ওরকম ঝক্কি ঝামেলা বা ওরকম কষ্ট করতে হবে না, টাকা পয়সার চিন্তাও করতে হবে না, কারণ এটা যেহেতু অসহায় মানুষদের জন্য আল্লাহর তো আছে আমাদের সাথে, আল্লাহর দয়া এবং কৃপা হয়ে যাবে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের ভালোবাসা তো আছে আমাদের পক্ষে। আমি অনেক ভালো আশ্বাস পাইছি, যেমন অনেকেই বলছে যে একটা ফ্লোরের টাকা দিবে, অনেকে বলছে যে 50 বস্তা, কেউ বলছে 100 বস্তা সিমেন্ট দেবে, কেউ বলছে 20 টন রড দিবে। তো এরকম যদি সবাই আগায় আসে সেক্ষেত্রে এই বাড়ি উঠতে সময় লাগবে না। আর আমার কথা হলো কি, আমি সবাইকে অনুরোধ করব যে আমাকে টাকা দিতে হবে না, যে যার সাধ্যমতো একটা ইট কিনে দিলে বা এক সিফটি বালি কিনে দিলে তাইলে হয়ে যাবে এই বাড়িটা আসলে। তো আমাদের শুভাকাঙ্ক্ষীদের উপরে ভরসা আছে বলে বাড়ির কাজ ধরছে এবং আমার অনুভূতি তো বলবো খুব ভালো, কারণ এটা আমার খুব জরুরি দরকার ছিল। কারণ দেখেন দিন দিন বাবা মার সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এদের কোথায় নিয়ে রাখবো, যার জন্য আমাদের বাড়িটা খুব জরুরি হয়ে পড়ছে এবং একই সাথে কবরস্থানেরও চেষ্টা করতেছি। আমরা একটা জমি দেখতেছি আশেপাশে, জমিও কিনে ফেলবো কবরস্থানের জন্য। একই সাথে হলো আমার যে এখন এই মুহূর্তে যে অনুভূতি বা এই মুহূর্তে যে টার্গেটটা, সেটা হলো আগামী রোজার ঈদে চলে আসবো সাভারে। কারণ আমার কাছে মনে হইতেছে আগামী 1 বছরের মধ্যে আমাদের বাড়ি কমপ্লিট হয়ে যাবে। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলের উদ্দেশ্যে বলবো যে এই যে বাবা মাদের জন্য, যে রাস্তায় পথে বাবা মাদের জন্য আমরা চেষ্টাটা করতেছি বা তাদের আশ্রয়ের জন্য বা তাদের একটু মাথা গোঁজা ঠাঁই করার চেষ্টা করতেছি, এই চেষ্টা আপনারা সকলে আমার পাশে এসে দাঁড়াবেন এবং আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন। আমি শুধু অনুরোধ করব যে আপনারা যদি 10 টাকা করে দেন বা একটা ঈদের পয়সা দেন, সেক্ষেত্রেও কিন্তু এই বাড়িটা করে ফেলা সম্ভব। এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে, আপনি দেখবেন আমাদের এখনও কয়েক লক্ষ শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে জড়িত আছে। সকলে মিলে সহযোগিতা করলে বাড়ি আগামী 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং বাবা মারা এখানে আসবে এবং আগামী রোজার ঈদে এখানে করব, সেটাই আমাদের ইচ্ছা। আমি বলবো যে দেখেন, আমার এই কাজের মাধ্যমে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, অনেক ঝামেলায় পড়তে হয়েছে, তারপরে চলতেছি। একটা মানুষ তখনই সঠিকভাবে চলতে পারবে যত তার মধ্যে সততা থাকবে। তো দীর্ঘ পথ যেহেতু পাড়ি দিচ্ছি, আপনারা সকলে বুঝতে পারবেন সততা না থাকলে এত এখানে আসতে পারতাম না। এবং আমি বলবো শূন্য থেকে আজকে যে প্রতিষ্ঠানের অ্যাসেট, জমি বলেন, গাড়ি বলেন, আমাদের যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট বলেন, সর্বোপরি যে অ্যাসেট আছে, এটা কিন্তু সততার ফল। আমি বলবো আপনি যে টাকাটা দান করবেন অবশ্যই সেই টাকাটা অসহায় মানুষের কাজে লাগবে, এই নিশ্চয়তাটা আমি দিতে চাচ্ছি আপনাদের সকলকে। সকলে ভালো থাকবেন।